বজ্রপাতের আলোয় হারান দেখল মূর্তিটার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার হাতগুলো হাঁটু ছাড়িয়ে মাটি পর্যন্ত ঝুলে আছে। আমি কি ঠিক দেখছি? আশেপাশে তো কেউ নেই, তাহলে ওকে? ও অমাবস্যার রাত, তাহলে কি? না না, আর এক মুহূর্ত এখানে নয়, দ্রুত পা চালাতে হবে। ঝুড়িটা এমন ভারী মনে হচ্ছে কেন? এতক্ষণ পরেও মাছগুলো লাফালাফি করছে কি করে? হারান ঝুড়ি নামালো। ঝুড়ির মধ্যে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল ঝুড়ির ভেতরে থাকা মাছগুলো আর মাছ নেই, সেগুলো সব হয়ে গেছে মানুষের হাতের কাটা আঙুল। অসংখ্য আঙুল ঝুড়ির ভেতরে কিলবিল করছে। হারান আর এক মুহূর্তও দাঁড়ালো না, ঝুড়িটা ফেলে সে দৌড় দিল। আর এগোতে পারছি না। বড় খিদে পেয়েছে রে হারান, মাছগুলো তো বিশাল, তুই কি একটু রক্ত দিবি? হারান মুখ ফেরাতেই দেখল তার কাঁধের পাশে একটা কঙ্কাল সার মুখ। চামড়া ঝুলে পড়েছে, চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে নীলচে আলো বেরোচ্ছে। সেই মুখ থেকে টপ টপ করে কিছু একটা পড়ছে। হারান প্রাণপণে দৌড় দিল। কিছুক্ষণ পর সে কালীতলার শ্মশানে ঢুকল। সেখানে সে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। একটি চিতাকে ঘিরে গোল হয়ে বসে আছে কিছু অবয়ব। তাদের সবার হাতে হারানের সেই ঝুড়ির মাছগুলো। তারা মাছগুলো জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। পাশে রয়েছে আরেকটি চিতা, সেই চিতা জ্বলছে। হঠাৎ জ্বলন্ত চিতা থেকে বেরিয়ে এলো আরেকটি অবয়ব। সেই অবয়ব হারানের দিকে তাকালো। তার মুখটা হুবহু হারানের মৃত বাবার মতো। আয় খোকা, আয়, মাছের ঝোল দিয়ে ভাত খাবি আয়। হারান দেখল তার বাবার হাতে একটা মানুষের হৃৎপিণ্ড, যা তখনও ধুকপুক করছে। হারান জ্ঞান হারানোর উপক্রম। সে পেছনে ফিরে দৌড় দিতেই তার পা আটকে গেল। মাটির ভেতর থেকে উঠে এসেছে বেশ কয়েকটি হাত। একটি হাত হারানের পা ধরে আটকে রয়েছে, আর পাশে রয়েছে হারানের সেই মাছের ঝুড়ি, যার মধ্যে সেই আঙুলগুলো এখনো রয়ে গেছে। এমন সময় হারান শুনতে পেল বট গাছের ওপর থেকে চিবিয়ে খাওয়ার শব্দ। উপরের দিকে তাকাতে সে দেখল গাছের মগডালে বসা এক বিভৎস ডাইনি। ডাইনি তার হাতটা লম্বা করে হারানের সেই ঝুড়ি থেকে একটা একটা করে আঙুল তুলে নিচ্ছে, আর হারানের চোখে চোখ রেখে সেগুলো চিবোচ্ছে। হারান প্রাণপণে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কোনো ক্রমেই সে এগোতে পারছে না। হাতগুলো যেন আরো শক্তভাবে চেপে ধরেছে তার পা। তোর অপেক্ষাতেই তো ছিলাম রে, আজ অনেকদিন পর আমাদের দেশটা মিটবে। না না, আমাকে ছেড়ে দাও। আমি এদিকে আর কোনোদিন আসবো না। আমাকে ছেড়ে দাও। না 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 না। পরদিন সকালে গ্রামবাসীরা যখন ওই পথে গেল, তারা হারানকে খুঁজে পেল না। শুধু বটগাছের নিচে পড়েছিল হারানের সেই চটি জোড়া আর ধুতির ছেঁড়া একটি অংশ। আর আশ্চর্যের বিষয়, সে মাছের ঝুড়িটা চিতার উপর পড়ে রয়েছে, আর সেই চিতা যেন কেউ নতুন করে সাজিয়ে রেখে গেছে। আজও সেই গ্রামে বৃষ্টির রাতে কেউ একা বাইরে বের হয় না।
লোকে বলে বৃষ্টির রাতে বাতাসের শব্দের মাঝে হারানের কান্নার শব্দ শোনা যায়। সে নাকি আজও মাথায় সেই মাছের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আর কাদার রাস্তায় ঘুরে বেড়ানোর সময় পথিকদের ডেকে বলে, কিরে মাছ নিবি? বড় তাজা মাছ। আরো ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।